ইংল্যান্ড সুপার এইটে উঠে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের ক্রিকেটাররা এবং তাদের সমর্থকরা নিজেদের গায়ে চিমটি কেটে আসলে দেখতে পারেন যে আসলে এই ঘটনাটা ঘটলো কিনা। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের জন্য সুপার এইটে ওঠার এমন কি, এটা কিছুই না। কিন্তু তারপরে পরিস্থিতি যেমন দাঁড়িয়েছিল তাতে ইংল্যান্ড এইবার বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারবে বলে কয়েক ঘন্টা আগেও মনে হয়নি। প্রথমত তাদের ম্যাচটা নামিবিয়ার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যেতে বসেছিল। যেই অবস্থাতে খেলা হয়েছে সেটাও মনে হয়েছিল যে আয়োজকরা আইসিসি তারা তড়িঘড়ি করে ম্যাচ আয়োজন করতে চাইছেন যেন ইংল্যান্ডের একটা চান্স থাকে। ওই কন্ডিশনে নইলে হয়তো বা ম্যাচ এত তাড়াতাড়ি শুরু করা যেত না, এবং সেই সুবিধাটা নিয়ে ইংল্যান্ড ঠিকই ম্যাচটা জিতে নিয়েছে। তখন আবার মনে হয়েছিল অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে তো আর ইংল্যান্ডের কোনো চান্স মনে হয়েছিল, মানে যে অস্ট্রেলিয়া অমন কিছু যে ইচ্ছা করেও করতে পারে, এরকম একটা ইঙ্গিত তাদের পেস বোলার জশ হ্যাজেলউড দিয়েও রেখেছিলেন। কিন্তু স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা যখন মাঠে গড়ালো, ভাই অস্ট্রেলিয়াই তারা তাদের মতোই, এবং একটা ব্রিলিয়ান্ট চেস তারা করলো। স্কটল্যান্ডের 180 রান তারা করে তারা জিতে গেল, এবং ওই জয়ের মাধ্যমে, অস্ট্রেলিয়ার জয়ের মাধ্যমে তারা ইংল্যান্ডকে সঙ্গে নিয়েই সুপার এইটে উঠে গেল। অস্ট্রেলিয়া তো আগেই উঠে গেছে। এখন যেটা হয়েছে যে স্কটল্যান্ড 5 পয়েন্টেই থাকলো, ইংল্যান্ডেরও 5 পয়েন্ট হলো, দুই দলের পয়েন্ট সমান, নেট রান রেটে ইংল্যান্ড এগিয়ে থেকে তারাও সুপার এইটে উঠে গেল। এবং যে অবস্থা থেকে ইংল্যান্ডের এইখানটাতে সুপার এইটে তারা গেল, এই জায়গা থেকে শিরোপা জিতলে সেইটা আরেক রূপকথার মতো ব্যাপার হবে, এবং ইংল্যান্ডের এই দলটাকে পক্ষে সেটাও আসলে আপনি রাইট অফ করে দিতে পারেন না। এখন অস্ট্রেলিয়ানরা সেটা জানে, খুব ভালো করেই জানে যে তাদের শিরোপা জয়ের পথে কাটা ছেটাতে পারে ভবিষ্যতে এই ইংল্যান্ড। তারপরেও তারা নিজেদের খেলাটা সামান্যতম কম্প্রোমাইজ করেনি। গ্রুপ পর্বে 4 ম্যাচের 4টাই জয় নিয়ে তারা সুপার এইটে উঠে গেল, এবং এই ম্যাচটা থেকে একটা বাড়তি প্রাপ্তির জায়গা থাকবে নিঃসন্দেহে। তারা এত বড় একটা টার্গেট যেইভাবে তারা করে জিতে গেল, সেই জায়গাটা স্কটল্যান্ড তারা হয়তো ভেবেছিল, প্রথমত ওই ইংল্যান্ডে ম্যাচে বৃষ্টির সময় ভেবেছিল তারা চলে গেছে সুপার এইটে। যখন ইংল্যান্ড জিতে গেল তারপরেও এই ম্যাচটারও একটা বড় সময় জুড়ে মনে হয়েছিল যে একটা আপসেট তারা ঘটিয়ে দিতে পারবে, অস্ট্রেলিয়াকে হারাতে পারবে, আর হচ্ছে গিয়ে ওইখান থেকে ম্যাচটা জিতে সুপার এইটে তারা কোয়ালিফাই করতে পারবে। টার্নিং পয়েন্ট কোনটা, কোন জায়গাটাতে তারা সেটা আসলে পারল না। স্কটল্যান্ড আগে ব্যাটিং করে তারা যে 180 রান করেছে, এর মধ্যে ধরেন হচ্ছে গিয়ে শুরুতেই ফার্স্ট তারা 3 রানের মধ্যে একটা উইকেট হারায়, কিন্তু এরপরে জর্জ বার্নসি এবং ব্রায়ান ম্যাককুলানের যে পার্টনারশিপটা হলো 89 রানের, ওই পার্টনারশিপে কিন্তু, এবং সেই পার্টনারশিপ কিন্তু রয়েস হয়ে না, তুমুল 4 ছক্কার বৃষ্টির মাধ্যমে আসলে ওই পার্টনারশিপটা হলো। অস্ট্রেলিয়ান বোলারদের সবাইকেই মোটামুটি তারা মেরেছে। জর্জ মানসিটা হচ্ছে গিয়ে শুরু করেছিলেন, তারপরে হচ্ছে গিয়ে ম্যাককুলান সেটা ক্যারি করেছেন। মানসি এখানে 35 রান করে আউট হয়ে গেছেন, আর ম্যাককুলান যতক্ষণে আউট হন ততক্ষণে তিনি আসলে 60 রান করে ফেলেছেন। 10 ওভারেই তারা অস্ট্রেলিয়া ওইখানটাতে এই পার্টনারশিপটাতে গিয়ে হচ্ছে গিয়ে 90 পেরিয়ে যায়। তারপরেও শেষ দিকে গিয়ে, মানে 90 পেরে যে স্কটল্যান্ড, আর শেষ দিকে গিয়ে অস্ট্রেলিয়ার একটা কামব্যাক হয়েছে বলতে কি, হ্যাঁ ব্যারিংটন 42 রানে নট আউট ছিলেন, কিন্তু তারপরেও শেষ 5 ওভারে 42 রান মাত্র অস্ট্রেলিয়া দিয়েছে। সেই কারণে কিন্তু স্কোরটা 180 হয়েছে, তা না হলে কিন্তু আরও কিছুটা বেশি হয়তো বা হতে পারতো, 190 200, সেটা হওয়া আসলে অসম্ভব ছিল না। এখন অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জটা ছিল যে এই রানটা তারা করে তারা জিততে পারে কিনা। এইটাও তো এই ওয়ার্ল্ড কাপ জয়ের ক্ষেত্রে তাদের হচ্ছে কি নিঃসন্দেহে একটা কনফিডেন্স দেবে। শুরুটা অস্ট্রেলিয়ার কিন্তু ভালো হয়নি, তারা পাওয়ার প্লের মধ্যেই 2টো উইকেট হারিয়েছে, ডেভিড ওয়ার্নারকে হারিয়েছে, মিচেল মার্শকে হারিয়েছে, এবং ওই জায়গায় তারা আরও একটা উইকেট হারাতে পারতো, ট্রাভিস হেডের ক্যাচটা পড়েছে। কিন্তু তারপরে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া যেভাবে, তাতে করে কিন্তু একটা সময় গিয়ে 10 ওভার শেষে যেটা ছিল তাদের 74 ছিল 3 উইকেটে, পরের 10 ওভারে তাদের আরও 107 রান প্রয়োজন। মনে হচ্ছিল ম্যাচটা তখনও 50-50, এবং সেই 50-50 থেকে পুরোপুরি অস্ট্রেলিয়ার দিকে চলে আসলো দুইটা ঘটনায়। একটা হচ্ছে গিয়ে যখন তাদের 7 ওভারে দরকার 89 রান, ওইরকম একটা পরিস্থিতিতে প্রথম 3টা বলে 2টা রান হলো, এবং শেষ 3 বলে মার্কাস স্টয়নিস তিনি হচ্ছে গিয়ে 6-6-4 3টা যে স্ট্রোক খেললেন সেইটাতে হচ্ছে গিয়ে একটা অস্ট্রেলিয়ার দিকে ম্যাচটা সুইং করলো। আবার 30 বলে যখন 60 রান প্রয়োজন, ওই সময় পরপর তিনটা লিগ্যাল ডেলিভারিতে ডেভিড ওয়ার্নার ছক্কা মারলেন, একটা ওয়াইডও মাঝখানে হয়েছিল। ওই জায়গাটাতে ম্যাচটা আরও অস্ট্রেলিয়ার দিকে পুরোপুরি সুইং করে ফেলে, এবং ওয়ার্নার ওই 3 ছক্কা মারার পরে, ট্রাভিস হেড ওই 3 ছক্কা মারার পরে, এরপরে কিন্তু আর কোনো সুযোগই স্কটল্যান্ডের খুব একটা ছিল না। যেটা 5 ওভারে 60 রান প্রয়োজন সেটা হয়ে গেল 4 ওভারে
36 রান, মানে ওই ওভারটা থেকে 24 রান হয়েছে। এরপরে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেছে, যদিও স্টয়নিস আউট হয়েছেন, যদিও ট্রাভিস হেড আউট হয়েছেন। হেড ওইখানটাতে 49 বলে তিনি 68 রান করেছেন। মার্কাস স্টয়নিস তিনি 29 বলটাতে 59 রান করেছেন। কিন্তু ও এরপরে ম্যাচটা পুরোপুরি অস্ট্রেলিয়ার হয়ে গিয়েছে। সো অস্ট্রেলিয়া ওইটা কেয়ার করেনি যে আমরা জিতলে আমাদের সাথে ইংল্যান্ডও চলে যাবে, সেই ইংল্যান্ড ভবিষ্যতে টুর্নামেন্টের সামনের অংশে আমাদের জন্য শিরোপা জয়ের পথে বাধা হতে পারে। অস্ট্রেলিয়া নিজেদের কাজটাই করে গেছে বোলিংয়ে এই দিন। এবং বলতেই হবে যে যেখানটাতে মানে যে উইকেটটাতে খেলা হলো সেইটা হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপের খুব ভালো উইকেটগুলোর মধ্যে একটা, এবং যেই মানে ব্রিজ ছিল, যে বাতাসটা ছিল, সেই বাতাসটার কারণেও হচ্ছে গিয়ে ওইরা মানে ম্যাচের গতি প্রকৃতি অনেকখানি ঠিক হয়ে গেছে। কোন দিকে বল করবেন, ব্যাটসম্যানরা ওই দিকে হচ্ছে গিয়ে হিট করা, এই সব কিছু মিলিয়ে। সো সব মিলিয়ে হচ্ছে গিয়ে একটা ব্রিলিয়ান্ট ম্যাচ অস্ট্রেলিয়া খেলো, ব্রিলিয়ান্ট চেজ অস্ট্রেলিয়া করলো, এইভাবে বলা যেতে পারে। এবং সেই জায়গাটাতে টার্নিং পয়েন্ট একটা তো বলতে পারেন হচ্ছে গিয়ে হয় ওইখানটাতে মার্কাস স্টয়নিসের যেটা বললো আমি ছক্কা ছক্কা 4, ওই 3টা শট, কিংবা ট্রাভিস হেডের ওই টানা 3 ছক্কা। এবং আমার কাছে মনে হয় যে ওই ট্রাভিস হেডের 3 ছক্কাতে ম্যাচটা পুরোপুরি অস্ট্রেলিয়ার হয়ে গেছে। কিন্তু এটা আমার কাছে টার্নিং পয়েন্ট না। টার্নিং পয়েন্ট হচ্ছে হেডকে তো 15 রানের সময় লাইভ দিয়েছিল। হেডের রান যখন মাত্র 15 পাওয়ার প্লের মধ্যে, ওই সময় তার ক্যাচটা স্কটল্যান্ড ফেলেছিল এবং আলটিমেটলি গিয়ে সেটাই তাদেরকে কস্ট করলো। আলটিমেটলি গিয়ে সেইটাই ইংল্যান্ডকেও সুপার 8-এ নিয়ে গেল। আপনিও কি মনে করছেন নাকি যে হেডের ওই ক্যাচ মিসটাতেই অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতেছে এবং ইংল্যান্ডকে নিয়ে তারা সুপার 8-এ উঠেছে? জানাবেন মতামতটা।